আছে আছে অধিকার আছে না এটা আমার কোরআন হাদিস ঠিক করবে না এটা আমার কোরআন হাদিস ঠিক করবে আইন আদালত নাই আইন আপনারা জানেন বাংলাদেশের মুসলিম আদালত নাই এখানে শুনুন না ভাই প্লিজ আপনি তো জন্য দেওয়া হয় না এটা কথা বলতে দাও আপনি কেন চাপেন না ইনি কমান্ডার আমি বুঝতে পারছি এই দাঁড়াও আপনি আসলে সব ক্যামেরার সামনে বলে দেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি না আমরা এখান থেকে চলে যাব বলেন আপনারা মুসলিম কান্ট্রি আজকে এই স্বাধীনের বিচার এইখানে হবে ইজি অপশন কিন্তু ফার্স্ট না বলবেন আমরা চলে যাব জাস্ট বলে দিবেন যে ভাই বাংলাদেশ মুসলিম কান্ট্রি নবীরা গালি দিতে হবে আমরা চলে যাব আর যদি বিচার হয় তাহলে এখানে করতে হবে আর যদি বলেন বাংলাদেশ মুসলিম হ্যাঁ বাংলাদেশ আপনি বলেন নবীর অপবাদে কেউ অপবাদ না করে হ্যাঁ আছে আল্লাহর আইন নবী আইন বা এই যে কোর্ট খাইছে এই যে এখানেই তো তার মানে কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি না এটা বলেন হ্যাঁ প্রচলিত আইন তো আর মুসলিম আগে আল্লাহর আইন আপনি মানুষের আইন মানি না মানুষের আইন মানি না মানুষ ভুলের উঠতে হয় কোরআন আইন সংশোধনের জন্য এটা সংবিধানে যেতে হবে না আপনারা সংবিধানে যাওয়ার সবচেয়ে বড় বাধা আপনারা এটাই তো এই যে আমরা একে ধরতে গেছি স্যার আপনারা আইন আদালত বাদে আমরা কি আপনি জাস্ট চিন্তা করে দেখেন আমরা কি পারি আপনার উচিত ছিল ভাই আপনার গায়ের ইউনিফর্মটা এখন না রাখা ভাই আপনি এই পাশে চলে আসবেন আপনার নবীরে গালি দিছে ভাই এই যে ভাই সাবকনশিয়াসলি মাথা মেরে সম্মতি জানাইছে আমাদের নবীজি নিয়ম ছিল হরমোনে যাইতে হবে ইফ ইউ করতে পারবেন না আপনারা যদি এই নিয়মে চলেন নিয়ম কখনো ভাঙবে না নতুন নিয়ম আসবেও না আপনারা বের হন আমরা আজকে এখান থেকে যাব না উনি প্রধান দিয়ে যাবে সব দিক দিয়ে মানুষ ঘেরাও দেবে আপনি বলেন না ভাই কমান্ডার আছে তো আচ্ছা আপনি ভাই বলে দেন একটু হবে আপনারা নিয়ে যাবেন আমরা এখানে 10 জন প্রটোকল দিয়ে আপনাদের সাথে যাব আমি শুনুন আমার একটা কথা শুনুন আমি একটা কাহিনী বলি যদি এটা ভুল হয় বলবেন যে এটা জয়ীফ কোন ভুল আমার কথাটা শুনেন কোন ভুল নবীজিকে যখন আঘাত করা হলো আল্লাহ বলেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেই নবীজি বলেন যে না আমাদের শেষ করতে দিতে হবে আমাকে শেষ করতে দিতে হবে আমি একটু হ্যাঁ একটু আমি আপনি কি বলবেন জানি ওখানে না না আমি ওটা বলবো না আমাকে একটু কথা বলতে দিতে হবে আমরা কিন্তু সময় চেয়ে নিয়েছিলাম নবীজি বলছেন যে এদিক থেকে আমার হেদায়েতের পথে কেউ আসতে পারে এজন্য মাফ করে দিয়েছেন আমি 1400 বছর আগে যাচ্ছি না না ভাই দাঁড়ান শেষ করতে দেন এই রিসেন্টলি দেখেন চট্টগ্রামে একটা মারাত্মক আমাদের এক মুসলিম ভাইকে মেরে ফেলছিল আমরা কিছু করি নাই এতে করে যেটা হয়েছিল ইসলামকে এত পজিটিভ ভাবে সবাই দেখছে আপনারা কি ভাই বাংলাদেশের এতটুকু একটা দেশে আপনারা সবাই বলেন হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেকে আপনি এরকম কথা বলছেন কিছু বলেন নাই আমরা সারাদিন এখানে ছিলাম 5 মিনিট আমি বলি 5 মিনিট আপনি উত্তর দিন আচ্ছা এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে জাস্ট চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না আপনি নিজে দেখেন একটু ভাবেন যে এই জিনিসটা যদি এখানে হয় ঠিক আছে আপনি তো এখানে একটা লোক কটূক্তি করছেন নবীজিকে নিয়ে আপনার যতটা খারাপ লাগতেছে এখানে সবাই বেশিরভাগই মুসলিম সবারই খারাপ লাগতেছে আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি শুধু বাংলাদেশটা আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন একটু নিচে দাঁড়ান একটু হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন এখানে রাস্তায় বিচারের আইন ইসলামে নাই রাস্তায় মারার আইন ইসলামে নাই অবশ্যই আছে বলেন হ্যাঁ বা না 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 সামনে ওনার দুইটা প্রশ্নের উত্তর দেন শুনেন এই ভাই শুনেন হ্যাঁ আমরা লোকাল সবাই আসছে শুনেন ভাই শুনেন আমি এক কথায় মামুন দাঁড়াও